আজকের ত্রিপুরা, সত্যের পথে মানুষের কণ্ঠস্বর। নমস্কার, আমি সুজাতা। আজকের বিশেষ সংবাদে আপনাদের স্বাগত। এক নজরে দেখে নেব আজকের ত্রিপুরার কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আগরতলার চানমারি এলাকায় এক অত্যন্ত বেদনাদায়ক এবং রহস্যজনক ঘটনার খবর সামনে এসেছে, যেখানে বাবা ও মাকে ভালোবাসা জানিয়ে চিরবিদায় নিয়েছে এক মেধাবী ইঞ্জিনিয়ারিং ছাত্র। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্র রোহন গিরির এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক চাঞ্চল্য। মৃত ছাত্রের বাবা, যিনি একজন অবসরপ্রাপ্ত সেনা জওয়ান, ছেলের এই রহস্যজনক মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তার দাবি, অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময় এই তরুণের মৃত্যুর পেছনে কোনো গভীর রহস্য বা কারণ লুকিয়ে রয়েছে। কান্নায় ভেঙে পড়া অসহায় বাবা এখন প্রশাসনের কাছে তার একমাত্র ছেলের মৃত্যুর সঠিক এবং প্রকৃত কারণ জানতে চান। ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এই মেধাবী ছাত্র এমন চরম সিদ্ধান্ত নিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত এবং জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এক প্রাক্তন সেনা জওয়ানের পরিবারকে এভাবে ধ্বংস করে দেওয়া এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিহতের পরিবার। ব্যুরো রিপোর্ট, আজকের ত্রিপুরা। অবস্থা মারা গেছে দেখে বাড়িতে গিয়েছে না পাশের তারা আর কি আত্মীয় বাড়ি নেই, পাশের বাড়িতে। মানে এই অল্প বয়সে আত্মহত্যার কারণটা কি মনে হয়? আমি তো ঠিক বলতে পারতেছি না, কথা বলে বুঝতে পারবো আমাকে। এবং আমি আইছি যে সকালবেলা আইছি আর কি, তাই আসে এই অবস্থাতে তাদেরকে জিজ্ঞাসা করানো এটা আমি মনে করছি না আর কি। পরবর্তী সময়ে জিজ্ঞাসা করলে কোন দেবো আর কি। এটা তো ওখানে যুদ্ধ একটা লেখিকা গেছে একটা নোট, এটা তো এখন তারা লয়ে গেছে পুলিশ থেকে, লয়ে গেছে একটা রিপোর্ট বানাইছে। রিপোর্টটা আইলে কোন যে চিন্তা করছে, আমি তো এটা দেখুন, আমি শুধু এর দূরে দেখছি আই লাভ ইউ পাপা লেখা, তার এটাই লেখা আছে আই লাভ ইউ পাপা, আই লাভ ইউ মামা। আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করছিল কোনো বিষয় নিয়ে? কোনো একদম তাইনের সঙ্গে আমি কিছুক্ষণ কথাই করছি, সে একদম ট্যালেন্টেড, সে মা বাবারে কিচ্ছু বুঝতে দিচ্ছে না, বলে যে কী হয়েছে না হয়েছে। বাড়িতে এলে নর্মাল, আমরা বাড়িতে যে কোনো কাজ আমাদের হাত পাঠাইতো। যদি হের ক্লাসমেটটার লোক কথা কইতে পারবেন, আমার থেকে বেশি তারা জানে। আমি তো হেরে ঘুমে দেখা যাই, আবার রাত্রে আয়া পরাত পাই, বেশি আর ডিস্টার্ব করি যেটুকু ভালো। এখন যেদিন আমরা বাড়িতে থাকি ওই দিনেই একটু বাবা আমার এ তো ছোটোর থেকে আমার লোক, তার জন্ম আমার আছে, আমার লোকের বাইরে বাইরে আসছিল খেলাধুলো। এখন আমরা রিটায়ারমেন্ট আমাদের করে বাড়িতে, এখন আর বেশি কোশ্চেন করায় না। তো আপনার ছেলের নামটা কি জানি? রোহন গিরি। বয়সটা কত জানি? 21। কোন কলেজে সে পড়তো? সিআইটি। আপনাদের বাড়ি কোথায়? চানমারি। আপনি কি করেন এমনি? আমি এক্স আর্মি। থ্যাংক ইউ। কি শুনলেন? আমি শুনছি তখন নাই, বাড়ির থেকে দৌড়ে এসেছি আমার বাড়ি মারা গেছে কিভাবে? এটা কইতে পারতাম না। আপনি প্রাথমিকভাবে কি শুনে আইছেন এখানে? শুনছি তখন নাই, এই কথা কই দৌড়ে আইছি। কিভাবে মারা গেছে কিছু জানেন না? আচ্ছা, এই যে এটা শুনছি না তো, পাশে যে দিচ্ছে এটা কোন জায়গাতে দিচ্ছে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, শুনছি না আমি। এখন কিছু জিবি অনেক মনে করছি যে নাকি তা দিদি শুনছি এরকম। বাড়ির থেকে দৌড়ে আইছি, যখন নাই তো তুই ফোন করছে এবারে দৌড়ে আইছি। কি কারণে মারা গেছে এটা ঠিক জানেন? শুনছি না তারা, আমি তো বাড়ি তো গেছি না। ছেলের নাম কিটা যে মারা গেছে? রোহন রোহন কি? কি তো ওরা? ও, হ্যাঁ গিরি গিরি, ও রোহন গিরি। কবে মারা গেছে জানেন? আমি জানি না তো, আজ কইছি। বয়স কত? হ্যাঁ, 22 বছর না আপনার তো? আপনি ও তারা বয়স কত? তারা